আজকের পর্বে আমি দেখাবো জয়সালমীরের থর মরুভূমি এবং থর মরুভূমির পাশে আমাদের ক্যাম্প ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প এবং থর মরুভূমিতে করব জিপ সাফারি আর ক্যামেল রাইড। তাই স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা। কুলধারা দেখার পর এখন আমরা যাচ্ছি আমাদের ডেজার্টের মধ্যে ক্যাম্প, সেই ক্যাম্পে থাকার জন্য। আমাদের সেই ক্যাম্পের নাম হলো ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প। আমরা এখন প্রবেশ করছি সেই ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে। এই টেন্টের ভেতরে আমরা থাকব। এটা আমাদের টেন্ট, স্যাম ডিউন্স ওয়েলকাম রিসর্ট। সিঙ্গেল বেড, ডবল বেড, একটা ফ্যান, টেবিল, একটা ছোট বাল্ব, এটা টয়লেট, দুপুর 3টের সময় আমরা ক্যাম্পে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়লাম আমরা জিপ সাফারি করার জন্য। এই জিপ সাফারি পুরো গাড়িটার ভাড়া হলো 4,000 টাকা এবং আমরা জিপ সাফারি করে থর মরুভূমিতে গিয়ে আমরা ক্যামেল সাফারিও করব। সেই ক্যামেল সাফারির ভাড়া হলো 250 টাকা করে পার হেড। আমরা এখন এই জিপে করে যাচ্ছি থর মরুভূমিতে। ওই ক্যাম্পগুলো হচ্ছে আমাদের ক্যাম্প। জয়সালমীরের থর মরুভূমিতে এলে এই জিপ সাফারিটা অবশ্যই করবেন। এই জিপ সাফারিটা করতে খুবই ভালো লাগবে। এই জিপে করে আমরা, এই মাহিন্দ্রা থার জিপে করে আমরা এখন থর মরুভূমিতে যাব। ওইখানে আমরা 1 ঘন্টা ঘুরবো। 1 ঘন্টা ঘোরার পর সানসেট দেখব। সানসেট দেখার পর আমাদের আবার এই জিপে করেই আমাদের এই ওয়েলকাম রিসর্টে নিয়ে আসা হবে। আমরা এই জিপে করে মরুভূমি যেতে যেতে একটু থর মরুভূমি সম্পর্কে জেনে নিই। থর মরুভূমি ভারতের উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি বিরাট শুষ্ক মরু অঞ্চল। এর আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। এটি বিশ্বের 7ম বৃহত্তম মরুভূমি। এইখানে এই রেড বর্ডারের অঞ্চলটা হচ্ছে থর মরুভূমি। কিছুটা রয়েছে রাজস্থানে এবং কিছুটা রয়েছে পাকিস্তানে। মরুভূমিটির বেশিরভাগ অংশ ভারতের রাজস্থানে রয়েছে, তবে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগে এবং গুজরাট রাজ্যের উত্তর ভাগেও থর মরুভূমি রয়েছে। পাকিস্তানের মরুভূমিটি সিন্ধু প্রদেশের পূর্ব অংশ এবং পাঞ্জাব প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রসারিত হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলিস্তান নামের আরেকটি মরুভূমি থর মরুভূমির সাথে মিলিত হয়েছে। মরুভূমির মধ্যে দিয়ে জিপ সাফারি খুব দারুণ লাগছে। যখন ওই মরুভূমির ছোট ছোট বালির পাহাড় দিয়ে উঠবে জিপটা এবং নামবে, ওইখানটা খুব ভালো লাগবে। এখানে প্যারাসেলিং ও কোয়াড বাইকিংও হয়। কোয়াড বাইকিংয়ের খরচ হচ্ছে পার হেড 1,000 টাকা আধ ঘন্টার জন্য। প্যারাসেলিংয়ের খরচ হচ্ছে পার হেড 3,500 টাকা।
আমরা মাহিন্দ্রা থার করে এখানে এলাম। এবার এইখানে 1 ঘন্টা ঘুরবো, 1 ঘন্টা ঘুরে সানসেট দেখবো। সানসেট দেখার পর আমরা ফিরে যাব আবার আমাদের ওয়েলকাম রিসর্টে। এখানে আমরা করব ক্যামেল রাইড। এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে আরও অনেকগুলো জিপ আসছে এখানে। আমি এখন যাচ্ছি ক্যামেল রাইড করতে। এই ক্যামেলটায় চেপে ক্যামেল রাইড করব। এখানে আরও অনেক ক্যামেল বসে আছে। শুরু হয়ে গেল এখন ক্যামেল রাইড। এখান থেকে মরুভূমির ওপর দিয়ে ক্যামেল রাইড হবে। না আর তো আসা হবে না।
হয়ে গেল আমাদের ক্যামেল রাইড থর মরুভূমিতে। এখনও সানসেট হতে বেশ কিছুটা সময় বাকি আছে, তাই এখন একটু মরুভূমিতে ঘুরছি। এর আগে দার্জিলিংয়ের পাহাড়ে আমি সানসেট ও সানরাইজ দেখেছি, কিন্তু মরুভূমিতে এই প্রথম সানসেট দেখব। আমার এই চ্যানেলে দার্জিলিংয়ে টাইগার হিল থেকে সানরাইজের কিছু ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা দার্জিলিংয়ের টাইগার হিলে সানরাইজ দেখতে পারেন। এখানে বিভিন্ন কোয়াড বাইকিংগুলো আছে। কোয়াড বাইকিংয়ের চার্জ হচ্ছে 1200 এরকম, আর ক্যামেলের চার্জ হচ্ছে 250, আর প্যারাসেলিংয়ের চার্জ হচ্ছে 3500 পার হেড। যখন সানসেট হবে, সানসেট দেখে আমরা আবার হোটেলে ফিরে যাবো। সানসেট হওয়া শুরু হয়ে গেছে। এখানে যেহেতু একটু দেরি করে সানসেট হয়, মানে 6:30টার সময় এখানে সানসেট হয়। আর করবে, এবার নিজের চোখে দেখো কত আর করবে। সানসেট হয়ে যাওয়ার পর 6:40-45 নাগাদ আমরা জিপে করে আবার রওনা দিলাম আমাদের ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা আজকে রাতে ওখানেই স্টে করব। আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প সম্পর্কে ও বিভিন্ন জিপ সাফারি, ক্যামেল রাইড কত কী প্রাইস সেটা আমি দিয়ে দেবো। ঘর থেকে উঠলাম।
চলে যাবে। আমরা এখন চলে এসেছি আমাদের ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে। রাত্রিবেলা ক্যাম্পের ভেতরটা খুব সুন্দর লাগছে। একটু পর ওখানে অডিটোরিয়াম করা, একটু পরে ওখানে শো শুরু হবে। এখানে যে ডেজার্ট ক্যাম্প আছে সব ক্যাম্পেই চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, ডিনার আর সকালে ব্রেকফাস্ট। এখানে এই ক্যাম্পের ভাড়া হচ্ছে 3100 টাকা করে। বিকেলবেলা হচ্ছে ওয়েলকাম রিসর্টে খুব সুন্দর সাজিয়েছে, বিভিন্ন ফাংশন হচ্ছে। এগুলো হচ্ছে টেন্ট। টেন্টগুলো খুব ভালো। পরের দিন ভোরবেলা ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে। এখন বাজে ভোর 5:30। এইদিকে একটা ছোট পার্ক রয়েছে ছোটদের জন্য, আর এই দিকে রয়েছে একটা সুইমিং পুল। আজকে আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে বেরোবো মাউন্ট আবুর উদ্দেশ্যে। এখান থেকে মাউন্ট আবু হচ্ছে প্রায় 500 কিলোমিটার। এখান থেকে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। সকাল 9টায় বেরোবো আর আমাদের মাউন্ট আবু পৌঁছতে রাত হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।